আজকে দেশি মোরগের মাংস রান্না করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বিশ্বাস করো বন্ধুরা, এই মোরগটা জব করতে আমাদের বাড়ির কারোর ইচ্ছা ছিল না। ভাবছো তো, ইচ্ছা ছিল না তবু কেন জব করলাম? এই মোরগটা অনেক দুষ্টু ছিল। জানো কিভাবে? আমাদের বাড়ির অন্য মুরগিরা যে ছিল তাদের সাথে এই মোরগটা খুবই ঝগড়া করতো। তাই এই মোরগটাকে জব করতে আমরা বাধ্য হলাম। এই মোরগটা জব করার আরেকটা উদ্দেশ্য ছিল। জানো তোমরা কি সেই কারণ? তবে শোনো, আমি সেই কারণটা তোমাদের বলছি। আমরা বাড়িতে অনেকগুলো মুরগি পালতাম, কিন্তু আমার বাবা কোনোদিনও সেই মুরগিগুলো জব করতে দিত না। কারণ আমার বাবার পোষা প্রাণীর প্রতি অনেক মায়া, তাই সে কোনোদিন মুরগি জব করতে দিত না। আজকে বাবা বাইরে ছিল, তাই চুপি চুপি আমরা মোরগটা জব করতে চলে গেলাম। মোরগটা জব করে আমরা কেটে বেছে ধুয়ে নিলাম। এখন রান্না করতে চলে আসলাম। আমরা আমাদের বাবাকে কীভাবে দেশি মোরগের ঝোল রান্না করে দিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এরপর তেজপাতা, দারচিনি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এলাচ ছেঁচে নিয়েছিলাম, সেই এলাচ ছেঁচাটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেন মশলা কষানোর সময় পুড়ে না যায়। এই দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই ব্লেন্ডগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মুরগির মাংস ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছিল, তারপরে আরেকবার ধুয়ে নিলাম। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন দেশি মোরগের মাংসগুলো দিয়ে দেব। দেশি মোরগের সবগুলো মাংস দিয়ে দেওয়ার পর মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মোরগের মাংস কষিয়ে নেব, এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে নেব। এই যে দেখো বন্ধুরা, মাংসগুলো কষানো হয়ে গেছে। এখানে গাছের কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি, সেই কাঁচামরিচ দিয়ে দিলাম। দেশি মোরগের সাথে আলু দিলে খুবই ভালো হয়, এজন্য আমি দেশি আলু দিয়ে দিলাম। মাংসগুলোর সাথে আলুটাও কষিয়ে নিলাম। মাংসগুলো এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই সম্পূর্ণ দেশি মোরগ রান্না আমি কিন্তু মাটির চুলায় করেছি। মাটির চুলায় রান্না করলে রান্নাটা আরও বেশি স্বাদ হয়। এভাবে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে দেশি মোরগের ঝোল।